দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 188 পৃষ্ঠায় দেখো একটি কাজ আছে, এই কাজটি সমাধান করে দেখাবো। কাজটি হলো sec of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। চলো যাই এই সমস্যাটি সমাধান করি। দেখো দেওয়া আছে sec of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 লিখলাম। এখন sec of 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ে? এটা x x ড্যাশ y y ড্যাশ x অক্ষ অক্ষ বিন্দুতে কি করে সেট করে। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 90 ডিগ্রি মাইনাস থিটা এটা এই প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ে। আরো আমরা জানি এই চতুর্ভাগ অর্থাৎ প্রথম চতুর্ভাগের মধ্যে ত্রিকোণমিতির প্রত্যেকটি অনুপাত ধনাত্মক। sec of 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে দেখো 90 অর্থাৎ 90 এক বিজোড় সংখ্যা, কারণ কয়টা 90 আছে এখানে? 1 into 90 একটা 90, এই কারণে বিজোড় সংখ্যক 90 আছে। অনেকে চিন্তা করে 90 এটা তো জোড় সংখ্যা, এখানে কিন্তু 90 কয়টি আছে তা বোঝানো হয়েছে। 90 আছে একটা 90। আগে আমি এখানে যদি একটা 1 into 90 চিন্তা করি তাহলে বিজোড় সংখ্যক 90 আছে। তাহলে বিজোড় সংখ্যক যদি 90 থাকে, যেখানে sec আছে এটা হবে কি cosec। আবারও বলতেছি এই cosec 90 মাইনাস থিটা এটা প্রথম চতুর্ভাগে হবে একটা ধাপ। দ্বিতীয় ধাপে এখানে 90 কয়টা আছে? একটা, অর্থাৎ বিজোড় সংখ্যক। এই কারণে sec হবে কি cosec। আর 94 এ যে কোনটা আছে অর্থাৎ থিটা তা বলবে। অর্থাৎ নিয়মটা হলো sec of 90 মাইনাস থিটা সমান cosec থিটা লিখলাম। এটা একটি সূত্র। আর কোন ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক 5/3। আমি এখানে হিসাব করেছি, এটা একটা বুঝার বিষয়। প্রথমে দেখলাম sec of 90 মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে, তাহলে এখানে ধনাত্মক চিহ্ন হবে। তারপরে দেখলাম এখানে 90 বা 90 কয়টা আছে? একটি আছে। একটি 90 মানে বিজোড় সংখ্যক 90, তাহলে sec হলে cosec হবে। এটা জ্ঞান হলো, একটি নিয়ম লিখলাম। তাহলে এখানে যোগ অর্থাৎ প্লাস, তারপরে sec এর পরিবর্তে cosec থিটা। এরপরে দেখো লিখতে পারি থিটা কোণের বিপরীত বাহুটা কত? এখানে কত? 3। তারপরে অতিভুজটা কত? 5। কিভাবে বুঝেছি? cosec থিটা সমান অতিভুজ ভাগ বিপরীত বাহু। অতিভুজ ভাগ কি? বিপরীত বাহু। কিসের অতিভুজ কিসের বিপরীত বাহু? দেখো এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটার অতিভুজ হবে 5, বিপরীত বাহু হবে কত? 3, আর এটা হবে কি থিটা কোণ। এখন অজানা কি? সন্নিহিত বাহু, এটা নির্ণয় করবো। দেখো অতিভুজটা নির্ণয় করবো। সুতরাং এর সন্নিহিত বাহু সমান অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। এটা কি বসিয়েছি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য হলো সন্নিহিত বাহু সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। 25 মাইনাস 9। যদি 25 থেকে যদি আমি 9 যদি মাইনাস করি, দেখো কত পাওয়া যায়? 16। 16 কে বর্গমূল করলে পাওয়া যায় 4। তাহলে এখানে দেখো ত্রিভুজটির মধ্যে সন্নিহিত বাহু আমি 4 পেয়েছি। তাহলে sec of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হয়। cosec থিটা সমান 5/3 বের করেছি। থিটা কোণের বিপরীত বাহু আর অতিভুজটা আমি পেয়ে গেলাম এই cosec থিটা এই মান থেকে, কারণ cosec থিটার মান হলো সমকোণী ত্রিভুজের অতিভুজকে বিপরীত বাহু দ্বারা ভাগ।
এবং এই দুটো হওয়ার পর আমি সন্নিহিত বাহুটাও নির্ণয় করে ফেললাম পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, আর পেয়েছিটা 4। ঠিক আছে, এখন আমি নির্ণয় করব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা বইয়ের মধ্যে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কট থিটা। এখন দেখো কোসেক থিটা বলতে বোঝায় সমকোণী ত্রিভুজের অতিভুজকে বিপরীত বাহু দ্বারা, বা এটা প্রশ্নের মধ্যে থেকে আমি পেয়েছি। তারপরেরটা পেয়েছি কি কট থিটা, সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দ্বারা ভাগ। এখন দেখো প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশে আমাদের মধ্যে আছে কত 3, লসাগু করলে তাহলে 3 হবে, পেয়েছি। এখন প্রতিবার যদি লব দ্বিগুণ করি 3 দিয়ে 3 কে ভাগ করি 1, 5 কে গুণ করলে 5 কে 5, 3 দিয়ে 3 ভাগ 1, 4 কে 1 দ্বারা গুণ করলে 4। এরপরে দেখো লিখতে পারি, দেখো 5 থেকে যদি 4 মাইনাস করি থাকে 1, আমাদের থাকে 3, তাহলে 1/3টা হলো কি প্রদত্ত রাশি কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান। এটা হলো নির্ণয় মান 1/3।